به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون وقال النبي صلى الله عليه وسلم الأمر بالخواتيم أو كما قال صلى الله عليه وسلم الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কারণ তিনি এর একমাত্র হকদার। হামদ শুকর দুটোর মধ্যে পার্থক্য হলো, হামদ হলো কোনো রকম বিনিময় ছাড়া এবং যেটার বিনিময় দেওয়া সম্ভব না। শুকর হলো কোনো কিছুর বিনিময়ে কোনো উপকার, কোনো ধরনের লাভবান হলেন, তারপর আপনি যার থেকে লাভবান হলেন তার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এটা হচ্ছে শুকর। যে কারণে দেখবেন যারা হজে যাবেন, উমরায় যাবেন বা গেছেন, কোনো কিছু দেনা আদান প্রদানের পরে বলেন শুকরান, ধন্যবাদ। আমাদের বাংলা বলে ধন্যবাদ, থ্যাঙ্কস, জাযাকাল্লাহু খায়র, আরো নানাবিধ, এগুলো হচ্ছে শুকর। আর হামদ আপনি তার থেকে শুধু পেয়েই যাচ্ছেন, তাকে আপনি দিতে পারতেছেন না, দেওয়া সম্ভব না। এই জন্য হামদ শুধুমাত্র আল্লাহর জন্যই খাস। আল্লাহ আমাদের এই মনোবাঞ্ছা পূরণ করুন, আমরা তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবুয়তের শেষ ব্যক্তি, আমাদের কাছে যিনি নবুয়ত নিয়ে এসেছেন, শেষ ব্যক্তি। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। ইল্লাল বুশরা, সুসংবাদ আসবে। সুসংবাদ নবুয়তের 46 ভাগের এক ভাগ। সুসংবাদ মানুষের কাছে কয়েক ভাগে আসে। এক, সবচেয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, সেটা হলো স্বপ্নে। এবং এই স্বপ্নের সুসংবাদটা হচ্ছে স্থানভেদী, পাত্রভেদী। কালামহিল বাসার, কোন কোন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পায় এক পলকের জন্য, ঝটকা একটা জিনিস দেখে। যে কারণে এই উম্মতের ইউসুফ আলাইহিস সালাম বলা হতো যাকে, ইবনে সিরিন বলতেছেন যে সাধারণ ব্যক্তির সুসংবাদ, সাধারণ ব্যক্তির স্বপ্ন আর রাজার স্বপ্ন, ধনের স্বপ্ন, চাকরের স্বপ্ন, মালিকের স্বপ্ন আর কর্মচারীর স্বপ্ন, স্বামীর স্বপ্ন, স্ত্রীর স্বপ্ন এক হয় না। কখনো কখনো দুঃসংবাদ সুসংবাদে পরিণত হয়, কারণ আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাসী, তাকে সেবা শুশ্রূষা করতেন, সে রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু আমি ভয় পাইতেছি বলার জন্য।
বলে কি দেখছো তুমি? এমন একটা ভয়ের জিনিস। বলে আমি দেখি, আমি বসে আছি, আপনার দেহ থেকে একটা টুকরো আমার কোলের মধ্যে পড়ে গেল। একটা ভয়, কি হলো এটা? আল্লাহ রাসূল হাসলেন, হেসে বললেন, মাশাআল্লাহ, ভালো সংবাদ, ভালো স্বপ্ন দেখছো, যাও ফাতেমাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। যে কারণে স্বপ্ন দেখার পরই ভয়ে বা আতঙ্ক হওয়া উচিত না। আপনার কাছে যদি ভয় লাগে, আপনি দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ, এবং যদি যে কাতে থাকেন ওই কাতে থাকলে ওই কাতে থুথু দিয়ে অন্য কাতে যাবেন। অনেক সময় ডান কাতেও খারাপ স্বপ্ন দেখে, ভালো বাম কাতে যে খালি খারাপ স্বপ্ন দেখবেন তা না, ডান কাতে শুয়ে অনেকে খারাপ স্বপ্ন দেখে। দুই, স্বপ্ন দেখে কাউকে বলা উচিত না। যে জানি, অভিজ্ঞ, প্রাজ্ঞ, তাকে বলা উচিত, অথবা আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ তুমি যদি এর দ্বারা ভালো দাও তাহলে আমার জন্য কল্যাণ রাখো, আর যদি এর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই বাংলায় দোয়া করা যায়, ঘুমে ওই অবস্থায় দোয়া করে কাজ হয়ে যাবে। কেন বলতেছি? আজকে যে আয়াতটা পাঠ করলাম, সূরার নামটাই হচ্ছে সংবাদ। 30 পারার প্রথম সূরা, সূরা নাবা। নাবা অর্থ সংবাদ, কিন্তু বাংলায় যখন আরবি অনুবাদ করা হয় তখন নাবা অর্থ সংবাদ, খবর অর্থ সংবাদ, দুই সংবাদে পার্থক্য আছে। খবর অর্থ সংবাদ বাংলায় করা হয়, নাবা অর্থ সংবাদ। কিন্তু নাবা অর্থ আল্লাহ সংবাদ করেন নাই। নাবা এমন একটা শব্দ যে সংবাদ এমন ব্যক্তি থেকে আসে যার ক্ষমতা আছে কিছু করার। এই জন্য নাবা থেকে নবুয়ত, নবুয়ত আল্লাহর পক্ষ থেকে প্রভাবশালী। বাদশা থেকে যেটা আসে সেটা খবর না, সেটা সংবাদ, সেটা নাবা। আর যদি আপনি আমি সাধারণ আম জনতা যেটা বলে সেটা হলো খবর। যে কারণে পেপারকে আরবিতে বলে আখবার। অনেক ঘটনা বিবৃতি দিয়ে একটা পেপার, খবর, ওটা নাবা না। আম্মা ইয়াতাসাআলু, দুটো শব্দ, আন মা। লোকেরা কি নিয়ে প্রশ্ন করতেছে? সূরাটা মক্কা, মক্কায় নাজিল হয়েছে। কোরআনের 104টা সূরা। এই সূরাগুলি প্রথমত দুই ভাগে ভাগ, মক্কি, মাদানী। রাসূলের মক্কা জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছর। দুই সময় নাজিল হয়েছে। কিছু কিছু সূরা অংশ, আয়াত এই দুই সময়ের মাঝখানে এসেছে, মানে মক্কা থেকে বেরিয়েছে, নাজিল হয়েছে। মাদানী থেকে বের হয়েছে, মদিনা থেকে বের হয়েছে, যুদ্ধের ময়দানে, বদরে, ওহদে, খায়বারে, খন্দকে, আহজাবে, হুদাইবিয়া নাজিল হয়েছে। তো যে কারণে ওগুলো ওইভাবেই আছে। মক্কা সূরার বৈশিষ্ট্য হলো মানুষের চারিত্রিক সংশোধন, মানসিক সংশোধন, মানুষের চেতনা পরিবর্তন, আদর্শ পরিবর্তন, যেটাকে বলে শিরক থেকে তাওহীদ, কুফর থেকে তাওহীদের দিকে, বিদআত থেকে সুন্নতের দিকে। এখানে কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বিয়ে শাদী নাই, ব্যবসা বাণিজ্য নাই, জিহাদ নাই, যুদ্ধ নাই, কিচ্ছু নাই। এটা হচ্ছে বাক্কি। আর মাদানী, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিয়ে শাদী করো, তালাক দাও, সংসার করো, পোলাপান মানুষ করো, যুদ্ধ করো, সব করো। 10 বছর। কেন? মানুষ যখন গঠন হয়ে যায়, গড়ে উঠে, তখন তার আর অত শিক্ষা লাগে না, শুধু রিভিশন লাগে। পরীক্ষা আগে বই পড়ে না, বইয়ের পাতা উল্টায়। এখন আর পড়ার দরকার নাই, এখন খালি একটু এক নজরে দেখে যাও। মাদানী জীবন হচ্ছে ইসলামের দেখে যাওয়া, আর মক্কি জীবন হচ্ছে গঠন করা, এখানে তৈরি করতেছে। যে কারণে যখনই কেউ ইসলামে প্রবেশ করবে, তার উপরে নামাজ না, তার উপর রোজা না, তার উপরে হজ না, তার উপরে ব্যবসা না, তার প্রথম কাজ হচ্ছে ময়লা থেকে আগে পরিষ্কার হোক। আগে মন পরিষ্কার করো, মগজ পরিষ্কার করো, ভিতরটা পরিষ্কার করো। ভিতরটা যদি পরিষ্কার হয়ে যায়, বাইরটা আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিন অর্থ কি? ধর্ম।
ধর্ম অর্থ কি? সংস্কৃত শব্দ, বাংলার আগের শব্দ সংস্কৃত। ধর্ম মানে কি? মটা যুক্ত হয়েছে ধৃ। ধৃ মানে কি? যা ধারণ করে। যে যা ধারণ করে সেটাই তার ধর্ম। আমি ধারণ করেছি যা, আমি তা পালন করতেছি। ছোটবেলা থেকে আপনি যা শিখছেন এখনো সেই পথে আছেন, এটি হচ্ছে ধর্ম। যে কারণে মানব ধর্ম, পশু ধর্ম, হ্যাঁ, সব কিন্তু ধর্ম। এই হচ্ছে ধর্ম। তাহলে আমাদের ইসলাম প্রথম কি করেছে? আপনি কি ধারণ করবেন ওটাতে আগে আপনি রিফাইন করেছে। ইসলাম আসার আগে লোকেরা কি ছিল? মূর্তি পূজা করত। ইসলাম এসে কি বলছে? মূর্তি ছাড়ো। মূর্তির সাথে সাথেও তারা ইসলাম পালন করত। আবু জাহেল হজ করত, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দান করত। এটা ইসলাম না? দান করা ইসলাম না? পারস্পরিক ভালোবাসা ইসলাম না? প্রতিবেশীর খোঁজ খবর না ইসলাম না? আত্মীয় সম্পর্ক রাখা ইসলাম না? সব ইসলাম, কিন্তু ওটা ছিল ভেজাল মিশ্রিত ইসলাম। আব্দুল মুত্তালিবকে যখন আব্রাহা বলল যে, যখন তার 300 উট নিয়ে গেছে, আব্রাহাকে বলল আমার উট গুলি দিয়ে দেন। বলে আজব, আপনি মক্কার সর্দার, আমি তো ভাবছি আমি কি জন্য এসেছি এই বিষয়ে আপনি আলাপ করবেন। কারণ আসছি তো কাবাঘর ধ্বংস করার জন্য, কি জন্য আসছি ওই বিষয়ে আলাপ করবেন, আপনি একটা তুচ্ছ জিনিস নিয়ে আলোচনা করতে আসছেন। বলে শোনেন, ওই উটগুলো আমার, ওগুলোর আমি মালিক, আর এই যে ঘর, এই ঘরের মালিক আছে, তার সাথে আপনার বোঝাপড়া হবে। আল্লাহ, কি এটা ইমানদারের কথা না? এটা যে মুশরিকের কথা হতে পারে? আমরা ওই ঘরটাকে আমরা মানি না? আব্দুল মুত্তালিবও মানতেছে, আবু জাহেলও মানতেছে, আমিও মানতেছি। তাহলে দুইজনের মানার মধ্যে পার্থক্য কি? এটা ইসলাম। আব্দুল মুত্তালিব বলতেছে এই ঘরের মালিক একজন আছে, আমরাও তো বলি এই ঘরের মালিক আছে না? তাহলে দুজনকে সমান। ও তো বিশ্বাস ধারণ করছে এই ঘরের মালিক আছে, আমরাও তো বিশ্বাস করি। আল্লাহ রাসূলও বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। যে এই কিবলারে কিবলা মানে সে তোমার ভাই। তাহলে কি আবু জাহেল আমার ভাই? আবু লাহাব আমার ভাই? উতবা, শাইবা, রাবিয়া আমাদের ভাতিজা? আবু লাহাবের ছেলে তো। বাহ্যিক এটা পড়ে, দাড়ি পড়ে, দাড়ি তো ইহুদিরা রেখেছে, মুসা আলাইহিস সালাম দাড়ি রেখেছে, তো মুসা তো ইহুদিদের নবী, আমাদেরও নবী। দাড়ি তো আমরা পরে পেয়েছি, টুপি আমরা পরে পেয়েছি। 10,000 বছরের সংস্কৃতির ইতিহাস। ইহুদিও দাড়ি টুপি পরে, নাসারাও টুপি পরে, আমিও টুপি পরি। আরো মজার কথা বলি, ভারতে যারা সর্বপ্রাচীন ধর্মের মধ্যে একটা জৈন ধর্ম, জৈনের মধ্যে টুপি পরে। জৈন ধর্ম দুই জাতের, একটা হলো শ্বেতাঙ্গ, একটা হচ্ছে উলঙ্গ। একটা হচ্ছে কোনো কাপড় চোপড়ই পরে না, আর একটা হচ্ছে সব সাদা পিনবে, টুপি পিনবে, জামা পিনবে, সব সাদা। বাংলাদেশে একটা গ্রুপ আছে, একবার আমার যাইতে হয়েছিল বাধ্য হইয়া, ওখানে যা দেখি সব সাদা, নরসিংদী বেলাবো, পীরের মুড়ি। অনুবাদ করতে হবে, আরবি থেকে বাংলা অনুবাদ করতে হবে, ঠিক আছে, হ্যাঁ, 99 সনে যতদূর সম্ভব, 98-এর আগে, 95-তে, তখনও বাইরে যাইনি। ইরাক থেকে অ্যাম্বাসাডার আসছে, অনুবাদ করতে হবে। হারুনুর রশিদ সাহেব জামালপুরের লোক, সরিষাবাড়ি মাদ্রাসাতুল হাদিসের প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব সরিষাবাড়ি মাদ্রাসার ছাত্র, ওখান থেকে ওখানে কানেকশন লাগছে। একজন অনুবাদক দেন, বলে আমি ব্যস্ত, আমারে ধরায় দিল, নিয়ে যান। আমি কি? আমি তো ইরাকি আরবি, আরবির মধ্যে পার্থক্য আছে। আমাদের বাংলাদেশে যেমন 64 জেলার ভাষা, হ্যাঁ, ময়মনসিংহে দেখা হইলে কেমন আসুন, হ্যাঁ, বগুড়া গেলে কবে কেন কাছো, কেবারে কেন কে গেল, এরকম এক এক জেলায় এক এক রকম। তা আরবিরও পার্থক্য আছে, ইরাকি, জর্ডানি। আমি বললাম ইরাকি আরবি আমি বুঝি না, তো বুঝতে হবে না, ওই কি কয় তোমারটা তুমি মতন কয়ো, আম পাবলিকের সামনে কি কইবা, হ্যাঁ। আমি তারে চিনি, ইংরেজি হইবে আই নো হিম, একজন কইতাছে আই সুগার হিম, আমি
সুগার মানে চিনি, আই সুগারহীন হয়ে গেছি। তো এই হচ্ছে সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিতেছেন, মানে কি? আল্লাহর পক্ষ থেকে আসতেছি। কি সংবাদ দিতেছি? জন্মিলে মরিতে হয়, কে কবে অমর হয়। জন্মাইছেন যখন মরবেন, মরার পর কই যাবেন? কোথায় যাত্রা, কোথায়? এই হচ্ছে কথা। আম্মা ইয়াতাসাআলুন, লোকেরা প্রশ্ন করতেছে। কি বলে মুহাম্মদ? মুহাম্মদ বলতেছে কি মরার পরে নাকি আবার জিতা হবে, জিতার পরে নাকি আবার হিসাব কিতাব হবে, হিসাব কিতাবের পরে নাকি আবার জান্নাত জাহান্নাম হবে। কি বলে এগুলো? কেউ কেউ মরে বেঁচেছে? আজ পর্যন্ত কোন মরা মানুষ উঠছে? মরা মানুষ পৃথিবীতে ফিরে আসছে? মুহাম্মদ পেতেছে আবার নাকি সবগুলার উঠাইবে, সবগুলার উঠাইবে। উমাইয়া বিন খালদ সর্দার, সে এসে বলতেছে, একটা হাড্ডি টুকরা নিয়ে এসা রাসূলের সামনে গুড়া করে বলতেছে, এই দেখো এই কবর থেকে এই গুড়া টুকরাটা ছিল, এটা শেষ করে দিলাম, রামিন গুড়া করে দিলাম। এরপরও কি তুমি কও তোমার আল্লাহ এটারে বানাইবো? বলবে হ্যাঁ, আমার আল্লাহ অবশ্যই বানাবে, এবং তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি ধরা খাবে। বিশ্বাস হইতেছে না কেন? কোনদিন তো এমন ঘটে নাই। দেশের সবচেয়ে পুরনো কবরস্থান 200-300 বছর হয়ে গেছে, কেউ কি যাই গাইছে? আসে নাই। কিভাবে হতে পারে? এটা অসম্ভব, অসম্ভব। আম্মা ইয়াতাসাআলুন, লোকেরা প্রশ্ন করতেছে। আনিন নাবা আল আযীম, মহা সংবাদ। এটা ছোটখাটো কোনো সংবাদ না। উঠবা, হিসাব কিতাব হবে, জব সওয়াল হবে, লেনদেন হবে, ভালো মন্দ বিচার হবে, তারপর তুমি ভালো করলে জান্নাত, বা হারাম ভালো খারাপ করলে শাস্তি। বিশ্বাস আছে? খালি বই মানুষের বিচার হবে না, ও সবগুলোর বলে বিচার হবে। গরুর বিচার হবে, ছাগলের বিচার হবে, কুকুরের বিচার হবে, সবগুলোর বিচার হবে। এ আবার কেমন? সূরা শুরুতে বললো আইনিন নাবাইল আযীম, আর এই সূরার শেষে আছেন, শেষে বলতেছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আমার কপাল, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে সবাইকে উপস্থিত করা হবে। এরপরে রব্বুল আলামিন পশু পাখির জীব জন্তুর বিচার করবে। দুনিয়াতে যে একটা মোটা তাজা গরু আর একটা হ্যাংলা পাতলা গরুকে গুতা মেরেছিল, মোটাকে পাতলা করবে, পাতলাকে মোটা করবে, করে বলবে দুনিয়াতে ওজনের তোকে একটা গুতা মেরেছিল, তুইও কে আসছে একটা গুতা মার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার হাতে? লিল্লাহিল ওয়াহিদ আল কাহ্হার, একমাত্র আল্লাহ, যিনি একক, তার দাপটে, তার ক্ষমতায়, তার সবকিছুতে একক তিনি। আল কাহ্হার, সবার উপরে তিনি প্রভাব বিস্তারকারী। তার প্রভাব থেকে কেউ বেরোতে পারবে না আজকে। তার ক্ষমতার ভিতরে সবাই আছে। তার ক্ষমতা থেকে, তার এই ক্ষমতার গণ্ডি থেকে বের হওয়ার কারো ক্ষমতা নাই। দুনিয়াতে তো আমরা মনে করতেছি স্বাধীন, নাকি স্বাধীন না? নামাজ পড়লে পড়লাম, নাহলে পড়লাম না। তার মধ্যে আবার গণতান্ত্রিক দেশের, আমরা গণতন্ত্রের দেশের মানুষ তো আরো বেশি স্বাধীন। সৌদি আরবে 2.5 বছর ছিলাম, নামাজ না পড়লে মাইর খাইছে, পিটাইছে, জেলে দিছে, দেশ থেকে বের করে দিছে। এই দেশে তো নামাজ পড়লে কি না পড়লে কি, যাকাত দিলে কি না দিলে কি, রোজা রাখলে কি না রাখলে কি, ইবাদত করলে কি না করলে কি, হ্যাঁ? যে দেশের যে বাও হে বাই নাও চালাও। কিন্তু ইসলাম তো আছে। ইসলাম তো দেশ না, ইসলাম দেশের উপরে, ইসলাম জাতির উপরে, ইসলাম সবকিছুর উপরে। যে কারণে আল্লাহ রাসূল বলতেছেন আল ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা, ইসলাম সবার উপরে, সে সবার উপরে আছে, কাউকে ইসলামকে উপরে তুলতে হবে না। আপনি মানেন না মানেন, আপনি স্বীকার করেন না করেন, আপনি সেটাকে পালন করেন না করেন, আপনি সেটাকে গণায় ধরেন না ধরেন। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল আমরু বিল খাওয়াতিম, শেষ বেলাকার নির্দেশনাই, শেষ বেলাকার ফায়সালাই তোমার সমস্ত কর্মের ফায়সালা হবে। সারা জীবন ধর্ম পালন করবেন না,
আর বুড়া বয়সে ভাড়া করা মৌলবীরে ডাক দিয়ে না আপনার পুতেরে কবে আমার আব্বা জানলে কলমাটা ফরায় দেন, তাই করে না? আব্বারে কলমাটা ফরান, কিসে মরে যাবো কোন সময় না বেড়া মরে যায়, হুশে থাকতে বিছনায় যখন পড়ছে তখন তো একদিন না 2 দিন যাইবই, কলমাটা ফরায় দেন। সারা জীবন সংসার করছেন, বউরে মাহার দেন নাই, বউর মোহরানা আদায় করেন নাই, এখন বুড়া কালে বুড়ার সামনে বুড়িরাই না হাত ধরে কয় আমার বাপের মোহরানার মাফ করে দাও, বেউরি কি করবো? হ্যাঁ, করার কিছু আছে? এখন বুড়ি করবো বেটা আমার লোক 40 বছর সংসার করছে, বেটা 40 টাকা দিয়ে পারে নাই, মাফ করতাম না, পারবো? এর নাম ধর্ম? প্রত্যেকটার বিচার হবে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটা হচ্ছে মহা সংবাদ, বিরাট সংবাদ। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এর মধ্যে মানুষের মধ্যে ইখতিলাফ রয়ে গেছে, একদল মানতেছে আরেকদল মানতেছে না, আরেকদল জানতেছে পালন করতেছে না। প্রত্যেক মুসলমান জানে কিয়ামত হবে, কিন্তু তার আচরণে কর্মে কথায় বার্তায় কিয়ামত বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কিয়ামতের সূরাগুলো আমাকে বৃদ্ধ করে ফেলতেছে, বুড়া করে ফেলতেছে, হাড্ডি নরম হয়ে যেতেছে, অসুস্থ হয়ে যেতেছি। কিয়ামত হবে, বিচার হবে, কোথায় যাবে তুমি? পালাবে কোথায়? দাঁড়াতে হবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যে যেখানেই থাকো সবগুলোকে আল্লাহর সামনে একত্র করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউয়ালু মান তুনশাক্কু আনা, সর্বপ্রথম যার কবর খোলা হবে সেটা হলো আমার। আদমের না, নূহের না, ইব্রাহিমের না, কারো না। আউয়ালু মান তুনশাক্কু আনা, সর্বপ্রথম যার কবর খোলা হবে সেটা হলো আমার। সুম্মা আবু বকর, সুম্মা ওমর, তারপর আবু বকর উঠবে আমার ডান থেকে, তারপর বাম থেকে ওমর উঠবে, সুম্মাল বাকিয়া, তারপর বাকির সমস্ত কবর ওঠা হবে। আল্লাহ রাসূল বললেন বাকি, আর আমরা কত পাক্কা মুসলমান, আমরা কই জান্নাতুল বাকি। আরে বোকা মুসলমান, ওখানে মুনাফিক শুয়ে আছে, আল্লাহ মুনাফিকের উপর জাহান্নাম করে দিছে, আপনারা ঠেলা গুটে জান্নাতে ঢুকে দিতেছেন। হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে মুনাফিক থাকবে আল্লাহ বলতেছেন। আর আমরা কই জান্নাতুল বাকি, কি হুজুর আর কি গুজুর, বাংলা অনুবাদ করলে মুখ দিয়ে ফট করে বেরিয়ে যায় জান্নাতুল বাকি, আর ওখানে মুনাফিক শুয়ে রয়েছে। যেটা আল্লাহ রাসূল বলছে ওটাই আমাকে বলতে হবে। সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল আমাদের তাশাহুদ শেখাচ্ছেন, যেমন ভাবে তিনি নামাজ শিখালেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা বলতেছে পড়ো, সাহাবী পড়তেছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহার রাসূল। আল্লাহ রাসূল বলতেছেন আমি তোমাকে রাসূল বলছি, আমি যা বলছি তাই বলো। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, এটাই ইসলাম। আল্লাহ রাসূল বলছেন বাকি, আমিও বাকি বলবো, বেশি থেকে বেশি বলতে পারি বাকি আল গারকাত। গারকাত মানে হচ্ছে জংলা, যেখানে মানুষজন ছিল নাই, জংলা ঝোপঝাড়ের মতন, ওই ঝোপঝাড় পরিষ্কার করে ওখানে কবরস্থান বানাচ্ছে। জান্নাত বলা যাবে না, বলার আগে বুঝতে হবে এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। এখন পানি খাওয়ার আগে জিজ্ঞেস করি ফিল্টার তো, মিনারেল ওয়াটার তো। হ্যাঁ, ছোটকালে কত ট্যাপের পানি খেয়েছি, কুয়ার পানি খেয়েছি, আরে পুকুরে গোসল করার আগে পুকুরে ডুব দিয়ে পানি খায় মাইর খাইছি, পুকুরে পানি খেলি খায় কি আবার না কি হয়, গোসল করতেছি পানি ফাঁস লাগছে, ডুব দিয়ে পানি খাওয়া লাইছি, সাপ একিনে দরিয়া পার। তা আপনার ইয়কিন, আপনার আমল বাস্তব। এখন পানির মধ্যে ইয়কিন নাই, আবার মিনারেল পানি দিলে, বোতলে পানি দিলে আবার কই এটা কি মাম না ফ্রেশ না কি, বিশ্বাস নেই। তো আপনার কর্ম, আপনার আচরণ, এটা আপনার বিশ্বাসের উপর নির্ভরশীল।
যে কারণে মাশাআল্লাহ 5 বছর আগে যাদের গালে দাড়ি দেখিনি এখন অনেকের গালে দাড়ি দেখতেছি, এখন কোসে না এখন একটু দাড়িটা রাখুন দরকার। এতকাল রাখছি না রাখছি নাই করছি, এখন একটু রাখা দরকার। বিশ্বাস দাড়ি হচ্ছে 14 বছরে 15 বছরে, নালে বুঝলাম সামরিক বাহিনীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিয়ম আছে দাড়ি রাখা যাবে না, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাখতে হবে। কিন্তু আমরা তো আর লক্ষণ সেনের যুগে নেই। লক্ষণ সেনের যুগ ছিল বাংলার মধ্যে এক সময়, দাড়ি রাখলে ট্যাক্স দেওয়া লাগছে, মুসলমান নাম রাখলে ট্যাক্স দেওয়া লাগছে, মুসলমানের নামে আগে সিঁড়ি লেখা লাগছে ট্যাক্স থেকে বাঁচনের লেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংবাদ দিতেছে, মহা সংবাদ, যে কারণে সমস্ত নবী রাসূল তাদের উম্মতকে বুঝাইছি এই জীবন তোমার না, এই খাবার তোমার না, এই নিয়ামত তোমার না, এই রিজিক তোমার না, এই সম্পদ তোমার না, এই স্ত্রী তোমার না, এই সন্তান তোমার না, তোমার কিছু না। তোমাকে এগুলো দেওয়া হয়েছে, ব্যবহার করার জন্য দিয়েছেন। ডেকোরেটর থেকে ভাড়া নেন না, বাড়িতে অনুষ্ঠান থালা বাটি গ্লাস আবার কি করে নাকি নিশি তো নিশি দেওয়ার জন্য নিশি, এটা কয় কেউ ভাঙা গেলে জরিমানা দেওয়া লাগে না, প্লেট ভাঙবেন গ্লাস ভাঙবেন জগ ভাঙবেন, ওই জন্য আগের দিনে কাঁসার থাকতো, এরপরে এখন মেলামাইনের দেয়। কিন্তু ওই যে আগের যে এটা মানে সিরামিক আমরা বলি তামচিনি প্লেট দিলে খুব ঝামেলা, ভাঙা গেলে টাকা দেওয়া লাগবে, হইচই লাগে, কয় 20টা গ্লাস ভেঙে ফেলেছেন। হ্যাঁ, তা আল্লাহ আপনাকে একটা জীবন দিয়েছেন, এর মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, জরিমানা দিবেন না? জরিমানা কি খালি নামাজে? জরিমানা কি খালি রোজায়? জরিমানা কি জাকাতে? প্রথম জরিমানাটা তো হলো ইমানে। ইমানের জরিমানা আগে দিতে হবে। কি বিশ্বাস রেখেছেন, কি ধারণ করেছেন, কেন করলেন? ইখতিলাফ, মতবিরোধ। এই মতবিরোধের ফলে একদল লোক বলতেছে না 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 না, দুনিয়ায় যখন কিছুই আমার না, তাহলে আমি কিছুই নেব না, বিয়ে শাদী করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, দুনিয়াদারি কিছু থাকবো না, আল্লাহ 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 করবো, দুনিয়াতে ঘুরবো, আল্লাহ যা রিজিকে রাখছে তাই খাবো দাবো, ঘুরে বেড়াবো, মরে গেলাম, কিচ্ছা শেষ। আল্লাহ বলতেছে এই জন্য কি আমি তোমারে পাঠাইছি? বিয়ে করো। আল্লাহ রসুল বলতেছেন শোনো, সাহাবীরা শোনো, তোমরা যে সংসার পালন করতেছো, স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দিতেছো, স্ত্রীর যে খাওয়াইতেছো, স্ত্রীর যে খাবারের ব্যবস্থাটা করে দিতেছো, ওই যে তুমি খাবারের ব্যবস্থাটা যে তুমি করে দিলে, ওই খাবারের ব্যবস্থার মধ্যে যে টাকা খরচ হলো, ওই টাকার বিনিময়ে তুমি সাদকার সওয়াব পাবা। সুবহানাল্লাহ। ওই খাবারটা আরেকজন খাওয়াইলে সদকা, আর বউরে খাওয়াইলে খাইছে ঠিকই, কিন্তু সদকার সওয়াব পাবো। এমনকি স্বামী স্ত্রী দুজনে যখন রাতে মিলিত হয়, আল্লাহ রসুল বলতেছেন ওখানেও তোমাদের জন্য সওয়াব রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলিত হব তাতেও সওয়াব আছে? বলে হ্যাঁ, এটা যদি তুমি অন্য জায়গায় অন্যায় ভাবে করতে তাহলে গুনাহ হতো না? হ্যাঁ, তা হতো। তাহলে যখন গুনাহ করো নাই, এখন সওয়াব। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। যে কারণে ওই কিয়ামতের দিন কাফেররা যখন দেখবে যে সমস্ত প্রাণী মাটি হয়ে গেছে, আল্লাহ যখন বলবে কোন তুরাবা, মাটি থেকে তৈরি করেছিলাম, মাটি হয়ে যা, তখন বলবে হায়। কাফের কাকে বলে? আল্লাহ কিন্তু এখানে শব্দ নির্বাচন করেছেন কি? কাফের। কাফের মানে কি? কুফরুন মানে হচ্ছে ঢেকে ফেলা। এই যে হাত খোলা আছে, এই যে ঢেকে, এটা হলো কুফরি। তাহলে শরীয়তের ভাষায় কুফরি কাকে বলে? যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখে, সে হচ্ছে কাফের। যে সত্য জানি, যে সত্য কোনটা জানি কিন্তু সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, সে হচ্ছে কাফের। এখানে মুশরিক শব্দ ব্যবহার করেনি, এখানে আল্লাহ কুফরি ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করেনি। প্রত্যেকে জানে মরতে হবে, প্রত্যেকে জানে মরার পর হিসাব আছে, প্রত্যেকে জানে কিয়ামত হবে, প্রত্যেকে জানে কিয়ামতে হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে, সমস্ত কিছু হবে, কিন্তু কার যে না। ওই কারণে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম। এটি হচ্ছে কোরআন। কোরআনের এক সূরা যখন পড়বেন,
কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন একটা সূরার, প্রথমে যেখান থেকে শুরু করবেন শেষে এসে জট বাঁধবে। প্রথম থেকে পড়ে আস্তে 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 ভুলে যাবেন না, শেষে এসে আবার ওই শব্দটাই মনে হয়ে যাবে। প্রথমে আল্লাহ বললেন নাবা, আর শেষে বলতেছেন তুরাবা, মাটি হয়ে যাব। কেন মাটি হবো? ওই যে কিয়ামতের দিন বিচার হবে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ আর জিন ছাড়া বাকি সবার হিসাব নিকাশ হয়ে যাবে, এরপর যখন মানুষ আর জিনকে একত্র করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে মান কানা ইয়াবুদুর শামসা ফাস শামস, মান কানা ইয়াবুদুল কামারা ফাল কামার, মান কানা ইয়াবুদুল ওয়াসানা ফাল ওয়াসান, মান কানা ইয়াবুদুল জবদা ফাল জব। মনে করতেছেন হাজার কোটি মানুষ, এত মানুষের বিচার আল্লাহ কেমনে করবো নাকি? আল্লাহ এখন ভাগ করে দিতেছে, এই এখন মানুষ আর জিন সবাই আছো, শোনো, মানুষের মধ্যে যারা দুনিয়াতে সূর্যের পূজা করেছো এদেরকে সূর্য সহ জাহান্নামে ফেলে দাও। মানুষের মধ্যে যারা চন্দ্রের পূজা করেছো চন্দ্রের সাথে এদের জাহান্নামে ফেলে দাও। মানুষের মধ্যে যারা মূর্তির পূজা করেছো মূর্তির সাথে ফেলে দাও। মানুষের সাথে যাদের বেদের পূজা করেছো বেদের সাথে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। মান কানা ফি কলবিহি মিসকালা খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এবার তার বিচার হবে, তাকে রাখো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুম রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। খুব সংক্ষিপ্ত জীবন, আমাদের জীবন খুব সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। আমার উম্মতের বয়স 60 থেকে 70। তার মধ্যে সালাতের নির্দেশ 10 বছরে, রোজার নির্দেশ 14 বছরে। 60 থেকে 14 বাদ দিয়ে দিলে 15 বাদ দিলাম 45, 10 বাদ দিলে 50। 50 বছরের জীবন। কিন্তু এই 50 বছরের জীবনের হিসাব দিতে হবে আমাকে। বুঝতে হবে আমি স্বাধীন না, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। যা খুশি তাই করতে পারবেন? এখানে যে কজন আছে এই কজনের মধ্যে একজন যদি কয় আমি স্বাধীন, আমি ল্যাংট হয়ে ঘুরুম, পারবেন? ল্যাংট হয়ে বেরোলে আরেকজন কবে যাও মাথা খারাপ হয়ে গেছে, জলদি আরে লুঙ্গিটা ফিন্দা দাও তো স্বাধীন করতে কইলেন। তা আল্লাহর বিচারে কিভাবে স্বাধীন হবেন? যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে আসো, তুমি যদি আমার কাছে মরুভূমির বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, আর আমার সাথে তুমি কাউকে শরীক না করো, আমি আমার সম্মানের কসম করতেছি, আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। শিরক করে চলবে না। তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে নিয়ে আসো, তুমি যদি মরুভূমির বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, আমি তোমার কাছে অত পরিমাণ সওয়াব নিয়ে হাজির হব। শর্ত একটাই, শিরক করা যাবে না। তাহলে শিরকটা কি? খালি কবরে গেলে, পীরে গেলে, মাজারে গেলে? শিরক কয় প্রকার জানতে হবে না? ঘরে তো মেশিন লাগিয়ে রাখছি, জাল টাকা ধরা পড়ে, জাল ইমান ধরা পড়ার মেশিন কই? জাল ইমান ধরা পড়ার মেশিন দরকার না আমাদের, কারণ ওটাই তো আমার বাঁচাতে পারে। ওটা আগে কিনা দরকার না? ওটা আগে কিনতে হবে। ওটা যদি না কিনি সব বেকার, সব শেষ। আল্লাহ আমাদের হেফাজত। বড় কঠিন। 2টা সূরা, একই রকমের 2টা সূরা, 2টা শব্দ একই রকমের।
সূরা নাবা আর সূরা তাকাসুর 30 পারায় ওখানে আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এখানে বলতেছেন জানবা খালি কবরের ভিতরে ঢুকো, খালি মাটির তলে তোমারে রেখা আসুক, তারপরে তুমি জানবা তুমি কে। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজে রোজার ধার ধারে না, ইসলামী বিধান মানে না, নাম দিয়ে কি হয় রে কাম। নামে কাম হইব? নাম হইল আব্দুর রহমান আর কাজে কর্মে রবার্টসন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মরে যাওয়ার পরে পুতেরা গোষ্ঠীর লোকেরা আদরে যত্ন করে দোয়া কলমা পড়ে হুজুরে দেবার সাক্ষী রাখায়। এই লোকটা কেমন ছিল? এই লোকটা কেমন ছিল? এই লোকটা কেমন ছিল? চোর কইলে কেউ কইবই বাটপা, টাউটার, বেঈমান, ভূমিদস্যু, অত্যাচারী হবে। কিন্তু মনে মনে তো কয় নাকি, মুখে না কো। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মরার পরেও আমাকে বিপদ আসে, মইরা যাওয়ার পরেও বিপদ আসে। মরার পরে মরা মানুষের নিয়ে তোমরা যা কইবা এটা কিন্তু নোট হইতাছে, সাক্ষী রাখা হইব। ভালোরে খারাপ কইবা, খারাপ রে ভালো কইবা, তাহলে তোমার ধরা পড়বা তুমি। হারুন রশিদ মারা গেছে, খলিফা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র এসে বলতেছে মাতাল খবিস, খবিসটা পড়ছে আজকে। মুতাজিলি আকীদার লোক ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 10 বছর জেলে শাস্তি দিত, চাবুক দিয়ে পিটাতে পিটাতে তার রক্তাক্ত করে ফেলতো, বেহুশ হয়ে যেত, তার হাদিসের দেশ বন্ধ করে দিয়েছে। কারণ তা একটাই অপরাধ, তিনি বলছেন কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সৃষ্টি না। আর হারুন রশিদের বিশ্বাস কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর কালাম না। বাদশার বিরুদ্ধে ফতোয়া, মায়ের খাওয়া শুরু। এত নির্যাতন। আমরা তো এখন ফাল পারি নাকি, গেছে 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 তো আইসে কেনা, এ কি জামানের চেয়ে ভালো টাইছে, এর নাম করলে তো ধরা পড়ব নাকি। এখনো কলম আইন শেষ হয় নাই, ডিজিটালি এখনো আছে, খালি খাতার ভিতরে থুইছে। আবার সিল মেরে যারে আনবেন আবার খাতা খুলে দেব। নাইলে ইমাম আহমদ ইবনে হাম্বল কি বললেন, হাল্লে এই চুপ থাকো, তাকে ছেড়ে দাও। আর শাহিদুন বিহি ইয়াউমাল কিয়ামা, ওই খলিফার কর্মকাণ্ডের জন্য কিয়ামতের দিন কি তুমি সাক্ষী হবা? চুপ থাকো। ইসলাম এ পর্যন্ত একজন মানুষ মারা গেছে, একজন মানুষ চলে গেছে, তার ব্যাপারে কথা বলার ব্যাপারে আমাকে সতর্ক হতে হবে। এই দেশে তো গালিগালা ছাড়া রাজনীতি হয় না, তাহলে মরা মানুষেরা গালি দিতেছি আমরা, বুঝতে হবে। এখন বাতাস শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এখন থেকে দেশের বাতাস খালি সাইনবোর্ড, খালি বাতাসে বাতাসে নির্বাচনের গন্ধ। আমার ঘর দুয়ার সব ঢুকে গেছে, আর খালি খালি গেচাল, খালি পেঁচাল, খালি পেঁচাল। লাভ হইতেছে? লাভ হইতেছে আমার? লাভ হইতেছে। অতএব সতর্ক হতে হবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং কিয়ামতকে বিশ্বাস করে সে যেন চুপ থাকে, নচেত ভালো কথা বলে। বেহুদা কথা বলার চেয়ে চুপ থাকা ভালো, চুপ থাকার চেয়ে জিকির করা ভালো। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আমাদের মধ্যে এখানে যে আছে, আমরা কি পুরো কোরআনটা বাংলা অনুবাদ করে শেষ করছি? নিজের মনে মনে প্রশ্ন করুন যে এই যে একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6229টা আয়াত, আমরা এটার অর্থ ব্যাখ্যা করে শেষ করছি? তাহলে কি বললাম? আইবিএ পাস করছি, কি করলাম? বহুত তো পাস করে ফেলেছি, কি পড়লাম, কি জানলাম, কি বুঝলাম? তাহলে আমরা আজ থেকে সিলেবাস ধরি, দৈনিক যদি 10টা করে আয়াত পড়ি, গড়ে 600 আয়াত, 630 দিন,
ধরেন 2 বছর লাগবে, মাত্র 2 বছর। আরে আজকে শুরু করেন, কালকে মরে গেলেও আল্লাহ সওয়াব দিব। এইটা হচ্ছে আল্লাহর ইন্স্যুরেন্স। হ্যাঁ, 10 বছর পর ইন্স্যুরেন্সের টিয়া হয় না, কয় কিসে, বেটা তুমি কি মরছো, বললে না টিয়া হইতা, হে কয় কি এটা ইন্স্যুরেন্সের লাভই হলো মরে গেলে লাভ, বাইচা থাকতে লাভ নাই। এখন বাইচা আছেন আপনি, এখন আপনার এইটা কাটবো, ওইটা কাটবো, হেনে কাটবো, তেনে কাটবো। গত সপ্তাহের একজনের কথা যে বেটা 12 বছর ইন্স্যুরেন্স করছে, হানি হেনতে 70,000 কেটে লাগবো। আমাকে বেটা তুই মরে জায়গা, বেটা কেমনে মরুম, আমাকে আজিমপুর গিয়া 10,000 টাকা দিয়ে একটা জাল সার্টিফিকেট লিয়া তোর বউরে কবি যে 1 বছর আগে আমার জামাই মরে গেছে, এই যে দেখেন কাগজ টিয়া দেন, 1 টাকা কাটা পারবেন না। আরে আল্লাহর ইন্স্যুরেন্স, আজকে শুরু করেন, আসরে মরে যাবেন, আল্লাহ আপনাকে পূর্ণ সওয়াব দেবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন যুবক ছেলে এসেছে, আল্লাহ রাসূলের হাতে ঈমান আনলেন। আনার পর কিছুক্ষণ পরই লোকজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই এক্ষুনি আপনার কাছ থেকে ঈমান নিয়ে উঠে চড়তে গেল, উঠে ওঠার সময় উঠ থেকে পড়ে ঘাড় ভেঙে মরে গেল। আল্লাহ রাসূল বলেন, সে এক ওয়াক্ত সালাত আদায় করলো না, কোনো পরিশ্রমও করলো না, সে কোনো জিহাদেও গেল না, ঘর্মাক্ত হলো না, রক্তাক্ত হলো না, আল্লাহ তাকে জান্নাত দাখিল করে দিলেন। এইমাত্র ঈমান আনলো, এইমাত্র মরে গেল। এইটা হচ্ছে ইন্স্যুরেন্স। এখন শুরু করেন, এখন নিয়ত করেন, যে কারণে আল্লাহ রাসূল বলছেন নিয়ত করো, ভালো কাজের নিয়ত করলে একটা সওয়াব দিবে। আর খালি একটাই, এই একটাকে আল্লাহ আবার 10 থেকে 700 গুণ বাড়ায় দিবে ইনশাআল্লাহ। তা আমরা আগে আসল কিতাবটা পড়া শুরু করি, নিয়তটা ঠিক করি। কোরআন এখন বাংলা ভাষায় অর্থ ব্যাখ্যা সহ সব আছে, এই মসজিদের পাশে লাইব্রেরিও আছে, নেন। আল্লাহ আমাদেরকে তার কালাম পড়ার সৌভাগ্য দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার সৌভাগ্য দান করুন, কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের বাঁচার পথ দিয়েছো, আমরা চাই যে বাঁচার পথ ধরতে পারি, ওই বাঁচার পথে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রব্বুল আলামিন তুমি একমাত্র আমাদের বাঁচাতে পারো, তুমি একমাত্র আমাদের রক্ষা করতে পারো, তুমি একমাত্র আমাদেরকে হেফাজত করতে পারো, তুমি একমাত্র আমাদের মাফ করতে পারো, তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারো। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منا والأموات إنك سميع قريب مجيب الدعوات. রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করো। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, তাদের সুস্থতা দান করো। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করো। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা মারা গেছেন, যারা চলে গেছেন, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা তাদের অধস্তন, আমরা তাদের সন্তান। আল্লাহ তোমার নবী বলেছে সন্তানের দোয়া আল্লাহ পিতা মাতার জন্য কবুল হয়। আল্লাহ আমরা দোয়া করতেছি, আল্লাহ আমাদের মাতা পিতাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন আমাদের মাতা পিতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন তোমার নবী বলেছে সকাল সন্ধ্যা ফেরেশতারা যখন যায়, তখন ফেরেশতারা সন্তানের সংবাদ পিতা মাতাকে জানায়। সন্তানের সংবাদ পিতা মাতাকে জানায়। আর যখন তাদের ভালো সংবাদ দেয়, যখন ফেরেশতারা বলে খুব ভালো সন্তান রেখে এসেছো, পিছনে যাদের রেখে এসেছো তারা খুব ভালো আছে, তাদের চেহারাগুলি জ্বলজ্বল করে উঠে, তারা আনন্দ উৎফুল্ল হয়, তারা খুশি হয়। আর যখন ফেরেশতারা যে বলে
খুব খারাপ পোলাপান রেখে আসছো, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তাদের চেহারা কালো হয়ে যায়, তারা লজ্জিত হয়, তারা অন্যের কাছ থেকে লুকিয়ে থাকে। আল্লাহ, আমাদের পিতা মাতাকে তুমি এভাবে রেখো না। আমাদের যাদের পিতা মাতা ময় মুরব্বী আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তাদেরকে তুমি সুন্দর, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসে দান করো। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'যু ওয়া জাল্লু ওয়া হাম্মু আকবার।